আমি এই মুহূর্তে আছি হেমায়তপুর পার হলাম। সাভার ছিলাম, সাভার নিউ মার্কেটে থেকে এখানে আসতে আসতে প্রায় 1 ঘন্টা লাগলো। 1 ঘন্টা লাগলো বলতে আমি আস্তে আস্তে চালালাম, গ্যাস নিলাম যদি কোনো কল আসে। হ্যাঁ, কল আসছিল, ইনড্রাইভের কল আসছিল, কিন্তু ভাড়া এত কম, মেজাজ খারাপ হয়ে গেছে দেখে, তো ওই জন্য রিসিভ করিনি। মাঝে মাঝে মনে হয় যে ইনড্রাইভের কলগুলো রিসিভ করে যাত্রীকে কিছু কথা শোনাই, যে ভাই আসেন, আপনার মাগনা নিয়ে যাই, আপনার বাপের টাকায় তো গাড়ি কেনা, আপনার ভাড়া দেবেন কেন, আপনার মাগনায় নিয়ে যায় আপনার গন্তব্যে, এরকম বলতে ইচ্ছা করে। তারপরে বলি না, যেহেতু রাইড শেয়ার করি, এটা বলা যায় না। তো ইনড্রাইভের ইনড্রাইভের আসলে আমাদের বয়কট করা উচিত। আমরা তো বলি উবার বয়কট, না উবার না, আমরা ইনড্রাইভ বয়কট করব। উবারের কল প্রচুর, উবারের যাত্রী আছে, কল আছে, ড্রাইভার আছে, সবই আছে, উবার নিয়ে সমস্যা নেই। ঢাকা শহরের যে প্রান্তে যান আপনি উবারের কল পাবেন। আর ইনড্রাইভ হচ্ছে ফিরতি ভাড়ার জন্য, যারা ইন্টারসিটি ট্রিপ নিয়ে আসে, যাবে। কিন্তু তাই বলে আমার রিকোয়েস্ট ড্রাইভার ভাইদের প্রতি, আপনারা কম ভাড়ায় কল রিসিভ করবেন না। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ধরেন সবার জন্য, যে যত কিলোমিটারই যাক যাত্রী, 30 টাকা ধরেন না, ওখানে তো কিলোমিটার শো করে। যদি 30 কিলোমিটার হয়, পার কিলো 30 টাকা, 900 টাকা, 3 থেকে 900 টাকা, এর 1 টাকা কমে যাবেন না। যেমন আমি আজকে একটা কল আসছে উবারে, ইনড্রাইভে, এনাম মেডিকেল কলেজ থেকে যাত্রী যাবে ঢাকা এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো উনি ভাড়া বিট করছে 600 টাকা, 650 টাকা, তারপর 700 টাকা, কিন্তু আমি 900 টাকা বিট করে বসেছিলাম। 900 টাকা যাত্রী গেলে যাবে, না গেলে নাই। তো অনেকক্ষণ যাত্রী দেখি আধা ঘন্টা, আমি 900 টাকা বিট করি, 950 টাকা বিট করি, আবার 920 টাকা বিট করি, আমি যাত্রীর সঙ্গে মজা করতেছি। কিন্তু লাস্টে আমি আর কলটা রিসিভ করিনি। যাত্রী 800 টাকা বিট করছে, আমি 800 টাকা যাইনি, আমার পোষাবে না, যে কারণে আমি রাজি হইনি। তখন আমি খালি যাচ্ছি, বাসায় যাব। মূলত আমার বাসা মিরপুরে। মিরপুরে বাসায় কিছু কাজ আছে, কাজ সেরে আজকে আর চালাবো না গাড়ি। এই মাসে আমার রাইড শেয়ার করা হয়নি খুব একটা, যে কারণে আমি শেয়ার করতে পারি না আপনাদের সাথে কোনো কিছু। 10,000 টাকার মতো আর্ন হয়েছে এই মাসে, সব মিলায়, উবার পাঠাও মিলায় 10,000 টাকার মতো হবে। তার মধ্যে গাড়ির গ্যাস খরচ আছে। এখন গ্যাস খরচ কত? 500 টাকার গ্যাসে 80 কিলোমিটার চলে, অনেক সময় 50 কিলোমিটার চলে। লাস্ট 3 দিন আমি দেখলাম যে 500 টাকার গ্যাসে আমার গাড়ি 50, সর্বোচ্চ 60, 50 থেকে 60 জ্যাম। পান্থপথ বিআরবি হসপিটাল থেকে একটা ট্রিপ নিয়েছিলাম, যাত্রী যাবে বাড্ডা, উত্তর বাড্ডা, 10 কিলোমিটার রাস্তা, 2.5 ঘন্টা লাগছে আমার যেতে। 2.5 ঘন্টায় জ্যামের মধ্যে বসা। তো যাত্রী ভাড়া দেখাইছিল প্রথমে 450 টাকা, কিন্তু যাওয়ার পরে দেখি যে ভাড়া বাড়ছে, 600 টাকার মতো আমার নেট ইনকাম হয়েছে ওখানে। তো সেই অনুযায়ী আমরা, মানে উবার যে অনুযায়ী ওয়েটিং চার্জ দেয়, ওই অনুযায়ী ভাড়া আসে না। গ্যাসটা অনেক বেশি খরচ হয়, কারণ এসি চালায় রাখতে হয়, গাড়ি স্টার্টে থাকে। কাজেই আপনার, যখন আমরা জ্যামে বসে থাকি ভাবি যে ওয়েটিং চার্জ হচ্ছে, কিন্তু ওটা লস, ওইটা প্রফিটেবল। আপনার গ্যাস অনেক বেশি খাবে, 50 কিলোমিটার বেশি চালাতে পারবেন না এরকম গ্যাস বেশি খাইলে। এই মুহূর্তে চলে আসলাম বলিয়ারপুর। বলিয়ারপুর পার হলাম। আমার অ্যাপস ওপেন আছে, দেখি কোথায় কোথায় কল আসে। কল ধরবো না যদিও আজকে, তারপরে ওপেন রাখছি দেখার জন্য। হয়তো গাবতলী পার হলে কল ঢোকা শুরু করবে উবারের। আজকে আর কল রিসিভ করবো না, আপনাদের সাথেই আছি। তো আমি আপনাদের সহযোগিতা পেলে প্রতিদিন আমার রাইড শেয়ার, মানে কী বলে এটা, কথাও তো বলতে পারি না ঠিক মতো, মানে প্রতিদিনের ব্লগ আমি শেয়ার করবো আপনাদের সাথে, যে আমার কয় টাকা আর্ন হলো, কোথা থেকে ট্রিপটা ধরলাম, বা কোথায় গেলাম। এটা শেয়ার করলে আপনারা অনেকেই উপকৃত হবেন। আর আমি যেগুলো এই লাস্ট 5 মাসে আমার অভিজ্ঞতা যদি বলেন, আমি বলবো আমার অভিজ্ঞতা খুবই ভালো।
যাত্রীদের সাথে ব্যবহার, আচার আচরণ খুবই ভালো। আমার রেটিং আছে 4.96, 98 ছিল। কোন যাত্রী যে রেটিং কম দেয় এটা আমি বুঝি না, কারণ যাত্রীর সাথে আমার বিহেভ সবসময় ভালো থাকে। যাত্রী সালাম দেয় বা আমি সালাম দেই, মানে কার্টেসি যতটুকু করা দরকার এতে কোনো কমতি করি না। যাত্রী যদি বলে ভাই থামেন, ভাই ডানে যান ডানে যাই, বামে যান বামে যাই, তারপরও কেন রেটিং কম দেয় এটা আমার জানা নাই। প্রথমে চিন্তা করছি আমিও যাত্রীদের রেটিং একদম বাজে করে দেবো যা আছে। এই মুহূর্তে গাবতলীর কাছাকাছি চলে আসছি। কল কিন্তু এখন আর বাজে নাই, আর ইনড্রাইভ বন্ধ করে রাখছি, কারণ আমি সিটিতে ইনড্রাইভ রিসিভ করি না। ইনড্রাইভ ওপেন করি শুধু সিটির বাইরে গেলে, তাও যদি ভাড়া ঠিক মতো আসে দেন, আদারওয়াইজ না। তো নতুন যারা আসতে চান রাইড শেয়ারে, তাদের জন্য আবারও বলবো আপনারা 3 থেকে 4 মাস একটা গাড়ি ভাড়া করেন 50-50 শেয়ারে। গাড়ি ভাড়া করে আপনারা দেখেন যে আসলে, আর যারা রাস্তাঘাট চেনেন না তাদের বলবো ম্যাপ, আগে আপনার ম্যাপটা ভালো মতো দেখেন। যদি ম্যাপটা ঠিক মতো বুঝতে পারেন তাহলে আপনাদের সমস্যা হবে না, কারণ যাত্রীরা খুবই ভালো। আপনি যদি বলেন যে আমি রাস্তাটা চিনি না, যাত্রী আপনাকে হেল্প করবে সুন্দর করে, যাত্রী কখনো বিরক্ত হবে না। কিন্তু আপনাকে বলতে হবে যে আমি নতুন, আমি রাস্তাঘাট অতটা চিনি না, আমাকে একটু সাহায্য করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে যখন আপনারা কোনো কল রিসিভ করবেন, রিসিভ করে যাত্রীকে বলবেন, আপনাকে তো লোকেশন দেখাবে, তারপরেও ফোনে কনফার্ম হবেন যে আসলে কোন দিক দিয়ে আসলে ভালো হয়। তখন যাত্রী মুখে আপনাকে একটা লোকেশন দিবে, আর ম্যাপে তো ডেস্টিনেশন থাকেই, তখন আপনি দুইটা একসাথে মিলাবেন, দুইটা মিলায়া ক্যালকুলেশন করে আপনি, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে জিনিসটা, কারণ ম্যাপে অনেক সময় ভুল দেখায়, উল্টাপাল্টা দেখায় নেটের সমস্যা থাকলে। তো এই জিনিসটা করলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি যেটা করি, আমি গলিতে ঢোকার সময় ফোন দিই, ডানে সামনে কোনো মোড় থাকলে তখন ফোন দিই যে ডানে যাব না বামে যাব। অনেক সময় উবার দেখায় ডানে, আপনি গেলেন বামে, এই ঝামেলাগুলো হয়। কাজেই সবাই আসেন, সবাইকে স্বাগতম নতুন যারা আসতে চান। আর সিনিয়র যারা আছেন উবার রাইড শেয়ার পেশায়, আপনাদের মতামত আশা করছি, যদি আমার কোনো ভুল থাকে শুধরে দিবেন। মানুষ মাত্রই ভুল হতেই পারে। এই যে এখন গাবতলী ব্রিজ পার হব, যাই হোক আজকের মতো চলে আসে, আজকে আর ব্লগ করব না।